দিদুন 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 আমাকে একটু হরলিক্স দাও না, একটু চেটে চেটে খাবো। বস তোমরা বুঝতে পেরে গেছো ভাই আমি কার কথা বলছি, মানে আমাদের সুপারস্টার দাদা সোহমদার কথা বলছি। তো আজকে সোহমদাকে নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা হবে। প্রথমেই বলবো যে একটা সময় না আমরা দেবদা, জিদ্দা, অঙ্কুশদা, সোহমদা এই চারজনের কথা বলতাম, কি হ্যাঁ কি না বলো, চারজনের কথা বলতাম তোমরা সুপারস্টার তালিকায়। সেখান থেকে সোহমদা কিন্তু একা 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 কিন্তু চাঁদে চলে গেছিলো হেঁটে হেঁটে, হাঁটি হাঁটি পা পা হাঁটি হাঁটি পা পা করে করে চাঁদে চলে গেছিল। তো সেখান থেকে দেবদা বলল, ভাই তুই চাঁদে আর কতদিন থাকবি, একটুখানি তো ভাই নিচে আয়, আমাদের সঙ্গে একটু দেখা কর। তো সেখান থেকে দেবদা কি করলো, সোহমদার হাতটা ধরে টুক করে একটু নামিয়ে মর্তে নিয়ে এলো প্রধান সিনেমা থাকতে। তো প্রধানটা থাকতে কিন্তু তখন সোহমদা বললো, বাহ আমাকে নিয়ে তো দর্শক অনেককেই খুব সুন্দর সুন্দর কথা বলছে, তাহলে আবার দর্শকদের মধ্যেখানে এসে আবার একটু হরলিক্স চাটা যাক। তো সেখান থাকতে প্রধান সিনেমায় যেভাবে যেভাবে সোহমদা একটা অভিনয়ের দক্ষতাটা আবার নিজেকে যে প্রুভ করেছে, তারপর থাকতে সোহমদা কিন্তু নিজের কেরিয়ারটাকে কিন্তু এবার আস্তে 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 কিন্তু একটু গুছানোর চেষ্টা করেছে। তার কারণ সোহমদার পাইপলাইনে মানে সোহমদার কেরিয়ারে এখন আপকামিং যে কটা মুভি, আমি কিছু 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 জায়গাটাতে সাইডটাতে আমি যে জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে একদম পুরো অফিসিয়ালি আপডেট দিচ্ছি, ঠিক আছে? কারণ যে সোহমদার কেরিয়ারে কিন্তু ফেলু বক্সি বলে কিন্তু একটা কিন্তু ব্যাপক লেভেলের গোয়েন্দা, যেটার মধ্যে অনেক নতুন কিছু থাকতে চলেছে, কিন্তু ওইটা থাকবে। এবং সব থাকতে বড় ব্যাপার হচ্ছে যে সোহমদা একটা নেগেটিভ ক্যারেক্টার বস করতে চলেছে, এবং সেই নেগেটিভ ক্যারেক্টারটা এমনভাবে তৈরি হবে এবং সেই গল্পটা এমনভাবে তৈরি হবে যে একদম সোহমকে, যেভাবে সোহমদা মানে একদম ধরতে গেলে পুরো গর্তে পড়ে গেছিলো, সেই গর্ত থাকতে কিন্তু ওই ক্যারেক্টারটা কিন্তু বস তুলে ধরবে। আমরা অমানুষ বা অমানুষ টুয়ে আমরা সোহমদাকে যে লেভেলের দেখেছিলাম তার থাকতে বলে দিচ্ছি বস 7 গুণ বেশি আমরা দেখতে চলেছি, কারণ 7টা রূপ থাকবে। এটা কয়েকদিন আগে একটা পেপারে বেরিয়েছিল, আমি সেই সময় কেন জানিনি, তার কারণ সেটা থাকতে আমি আরেকটু ডিটেলসে কিছু জানার চেষ্টা করেছিলাম। তো সেখান থেকে এইটুখানি জানতে পারছি, যে বেশি জানতে পারিনি, জাস্ট একটুখানি জানতে পেরেছি যে সোহম অনেক চিন্তা ভাবনা করে, প্রচুর চিন্তা ভাবনা করে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু বস সে কিন্তু সাইন করেছে। এবার ভেবে দেখো এই প্রজেক্টটা যখন আসবে সোহমের, 100-এর মধ্যে 100% আমরা কনফার্ম হতে পারি যে এই মুভিটা দেখতে কিন্তু সোহমদা কিন্তু কামব্যাক করবে। এবং দুর্গা পুজোতে কিন্তু শাস্ত্রী কিন্তু আসছে কিন্তু মিঠুন দার সঙ্গে। তাই তোমরা বুঝতে পারছো তো যে ছেলের এবার সুমতি হয়েছে, হ্যাঁ কি না, ইয়েস অর নো, তোমাদের কি মনে হয়, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন আপনারা, ওকে থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা বাই বাই।